কোরআন এবং হাদিসের দৃষ্টিতে নারীর অধিকার অনেক অনেক বেশি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবী বলেন, পুরা দুনিয়াটাই হলো একটি সম্পদ, উপভোগের জায়গা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিনী স্ত্রী। সুবহানাল্লাহ। পুরা দুনিয়াটা একটা সম্পদ, ভোগের জায়গা, আরামের জায়গা, কিন্তু দুনিয়ার থেকেও সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককারিনী স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী না, নেককার স্ত্রী। কারণ হলো থাকলে না, কারণ হলো স্ত্রী যদি বদকার হয়, স্ত্রী যদি নেককার না হয়, যারা স্ত্রী নিয়ে ঝামেলার মধ্যে আছেন, কমান মানে না, তারা বুঝতে পারবেন স্বামীর অবাধ্য হওয়া স্ত্রী সংসারের জন্য কতটুক জ্বালা আর যন্ত্রণার কারণ। একটি পুরুষ তার কর্মক্ষেত্র হলো ঘরের বাহিরে, সারাদিন পরিশ্রম করে সংসারকে টিকিয়ে রাখার জন্য, স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য। এর বিনিময়ে একজন পুরুষ ঘরে গেলে চায় স্ত্রীর ভালোবাসা, মহব্বত। স্ত্রী যেন স্বামীর চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারে যে আমার স্বামী কি দরকার, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, ভালোবাসা আদর আর সোহাগ দেয় একজন নেককার স্ত্রী। আর যে স্ত্রীর চরিত্র ভালো না, অবাধ্য, ওই ঘরটা একটা জাহান্নামের টুকরা। নবী বলেছেন, যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী মিল মহব্বত ভালোবাসা, ওই ঘরটা দুনিয়ার মধ্যে একটি জান্নাতের টুকরা। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, স্বামী একদিকে স্ত্রী আর একদিকে, এরকম মনে হয় নাই, বরং এরকম বেশি না কম? বেশি। ওই ঘরের মধ্যে শান্তির কোনো লেশ মাত্রা নাই। স্বামীও চাকরি করে লক্ষ লক্ষ টাকা কামায়, স্ত্রীও চাকরি করে লক্ষ লক্ষ টাকা কামায়, ঘরের অবস্থা 12টা বেজে গেছে। এই জন্য নবী বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পুরা দুনিয়াটা একটি ভোগের জায়গা, একটি সম্পদ, কিন্তু সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। যারা বিবাহ আমরা করেই ফেলেছি, যা হবার তো হয়েই গেছে, ভালো করার জন্য আল্লাহর কাছে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, এবং তাদেরকে তালিম তরবিয়ত দিতে হবে, বুজুর্গদের কিতাবাদি পড়াইতে হবে, বুজুর্গ আলেমদের বয়ান শুনাইতে হবে। মাইরা ধইরা তো সোজা করা যায় না, গার বাঁকা, এদেরকে তালিম দিতে হবে। যেই বয়ান ঘরের মসজিদে শুনবেন, এগুলা যাইয়া বাসায় খাবার সময়, ঘুমানোর সময় মোজাকরা করা, হুজুর এই বয়ান করছে, অমুক থেকে এটা শুনছি। এবং যদি স্ত্রী লেখাপড়া জানে, তাকে বই কিনে দেওয়া, নারীর শ্রেষ্ঠ উপহার, জান্নাতি নারী, এরকম বহুত আরও সুন্দর সুন্দর বই আছে, আলেমদের থেকে জেনে নেবেন। তাহলে এগুলো পড়ার জন্য বলবেন, পড়তে পড়তে আল্লাহ চাহেতু তার মধ্যে হেদায়েত দান করলেও করতে পারে। আল্লাহ প্রত্যেকের সংসারকে সুখময় করে দেন, জোরে বলে আমিন। নারী যিনি নেককার নারী হবে, যিনি আদবওয়ালা হবে, ভালো নারী হবে, ভালো স্ত্রী হবে, ভালো মা হবে, কোরআন হাদিসের মধ্যে অসংখ্য অগণিত তাদের গুণ বর্ণনা করা হয়েছে। আমি বিভিন্ন কিতাব থেকে কোরআন হাদিসের রেফারেন্সে যে একজন নারী ভালো হলে তার মধ্যে কি কি গুণ থাকবে, নারী যে ভালো,
মা যে ভালো, স্ত্রী যে ভালো, এটার কিছু গুণ থাকতে হবে। এমনি এমনি সার্টিফিকেট দিলে হইল না যে নারী ভালো মানে আমার বউ ভালো, সৌন্দর্য, সাজুগুজু করে, বাপের বাড়ির থেকে ধন সম্পদ আমার আইনা দেয়, এগুলা ভালো হওয়ার কোনো লক্ষণ না। ভালো হওয়ার আলামত কোরআন হাদিস থেকে আমরা জানবো, বলেন ইনশা। ভালো নারীর ব্যাপারে, ভালো স্ত্রীর ব্যাপারে, ভালো মার ব্যাপারে 7টা গুণের কথা উল্লেখ করা হয়েছে। কয়টা? মনে রাখেন, আপনারা ভুলে যান, জিজ্ঞাসা করলে বলতে পারেন না। সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য জন্মের আগে 2টা, জন্মের পরে 12টা। তার মধ্যে প্রথমটা বলতেছি যে একজন ভালো মার ব্যবস্থা করা, ভালো স্ত্রীর ব্যবস্থা করা। তো ভালো স্ত্রীর মধ্যে কয় গুণ থাকবে সেইটা বলতেছি। কথা কি বুঝেন? আপনারা তো সব হারাই ফেলেন, এত কষ্ট করে সাজাই গুজাই নিয়ে আসি, আপনারা বলতে পারেন না। তাহলে সন্তান জন্মের আগে কয়টা? প্রথমটা কি? ভালো স্ত্রী, ভালো সন্তানের জন্য ভালো মার ব্যবস্থা করা। আপনার সন্তানের মা যে ভালো, আপনার স্ত্রী যে ভালো, এটা মুখোমুখি দিলে হবে না, তার মধ্যে কমপক্ষে 7টা গুণ থাকা লাগবে। কয়টা? 1 নম্বর হলো সালিহা, সতী ও দিনদার। একজন মুমিন নারী হবে সালিহা তথা সতী, দিনদার। সালিহা শব্দের ব্যাখ্যা ইমাম ইবনে জারির তাবারি বলেন, দিনের সঠিক অনুসারী সৎকর্মশালী নারী। সালেহা দিনের প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে সে মানবে। এই গুণের অধিকারী নারীকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হিসাবে ঘোষণা করেছেন। তাহলে প্রথম নম্বর গুণ হবে সালেহা, সতী ও দিনদার। সতী তো বোঝেন, দিনদার হলো দিনদারের ব্যাখ্যায় আল্লাহর সমস্ত বিধানকে অনুসরণ করবে, মাইনে নেবে। একজন দিনদার, একজন ভালো নারী, একজন ভালো মা, একজন ভালো স্ত্রী। 2 নম্বর হলো কানেতা। কানেতা বলতে মুমিন নারীকে হতে হবে কানেতা তথা আনুগত্যশীল। কানেতা শব্দের ব্যাখ্যায় আল্লামা কাতাদা রহমাতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা ও স্বামীর অনুগত নারী, অর্থাৎ যেই নারী কানেতা হবে তিনি আল্লাহর বিধান মানার সাথে সাথে স্বামীর সমস্ত হুকুমকে মানবে। সুবহানাল্লাহ বলেন। একজন দিনদার, মুত্তাকি, আবেদা, সলেহা মা অথবা নারী, তার 2 নম্বর গুণ হলো তিনি হবে কানেতা, অর্থাৎ আল্লাহর সমস্ত বিধান মানার পাশাপাশি স্বামী যেইটা হুকুম করে ওইটা মানবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন নারী উত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আহমদ 9587 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন নারী উত্তম। তিনি বললেন, যাকে দেখলে স্বামী আনন্দ বোধ করে, যাকে আদেশ করলে আনুগত্য করে এবং স্ত্রী ও সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা থেকে বিরত থাকে, এই নারী উত্তম। কানেতা নারী অর্থাৎ কোন নারী উত্তম, নবীজিকে প্রশ্ন করা হয়েছে। নবী বলছেন যে স্ত্রীকে দেখার পরে স্বামী আনন্দ বোধ করে। সুবহানাল্লাহ বলেন। স্বামী সন্তান এবং যেই জিনিসটা সন্তানের ব্যাপারে এবং নিজের ব্যাপারে যেইটা অপছন্দ করে ওইটা স্ত্রী মাইনা নেয়। অর্থাৎ স্বামীর এই জিনিসটা পছন্দ না, স্বামীর পছন্দ না তো আমারও পছন্দ না, কিন্তু স্বামীর পছন্দ হয় নাই, স্ত্রী কয় আমার লাগবেই। এই জাতীয় স্ত্রী বাংলাদেশে একজনও নাই, আছে না নাই? বরঞ্চ স্বামীকে না জানাইয়া টাকা পয়সা নিয়ে মার্কেটে ইচ্ছা মতো যা লাগে তার তো বেশি কেনে। কথা কন। একজন নেককার স্ত্রীর এ চরিত্র থাকবে না, বরঞ্চ একজন নেককার স্ত্রীর 2 নম্বর চরিত্র হলো কানেতা, অর্থাৎ কানেতা সম্পর্কে আল্লাহ তাআলার বিধান এবং স্বামীর আনুগত্য করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস দিয়ে বলতেছি, নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজি কোন নারী উত্তম? তো নবীজি উত্তর দিলেন, যাকে দেখলে স্বামী আনন্দ বোধ করে, অর্থাৎ স্ত্রী এমন চেহারা, এমন আদবওয়ালা, আখলাকওয়ালা যে ঘরে ঢুকলি
স্ত্রীর চেহারার দিকে তাকাইলে স্বামী আনন্দ পায়, কিন্তু ঘরে ঢুকছে পর স্বামীর চেহারা দেখা স্ত্রী পেশার মতো হয়ে গেছে গা। কথা কয় না? বেচারা সারাদিন বাইরে থেকে কষ্ট কাজকর্ম করে আসছে, চেহারার দিকে এমনভাবে তাকাইছে বুঝায় স্বামী হইল স্ত্রীর সবচেয়ে বড় শত্রু। কথা কয় না? তাহলে একজন নেককার স্ত্রী হবে, আল্লাহর বিধান মানার পাশাপাশি স্বামীর আনুগত্যশীল হবে, তাহলে ওই নারী উত্তম, যেই নারীকে দেখলে, যেই স্ত্রীকে দেখলে স্বামী আনন্দ পায় এবং সন্তান এবং নিজের ব্যাপারে স্বামী যেইটা অপছন্দ করে ওইটা স্ত্রী অপছন্দ করে। এরপরে হলো 3 নম্বর হলো নিজের সতীত্ব ও স্বামীর সম্পদের হেফাজতকারী। সুবহানাল্লাহ। একজন নেককার মুত্তাকি আবেদা সলেহা স্ত্রী নিজের সতীত্ব রক্ষা করবে, নিজের সতীত্ব রক্ষা করার পাশাপাশি স্বামীর সম্পদকে নিজের সম্পদ মনে করে রক্ষা করবে, হেফাজত করবে। অর্থাৎ স্বামী উপস্থিত নাই, স্বামীর অনুপস্থিতিতে স্বামী ঘরের মধ্যে যে সম্পদ রেখেছে সেইটার ব্যাপারে যত্নবান হবে এবং যে সন্তান আছে সন্তানের ব্যাপারে দায়িত্ববান হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম স্ত্রী সে যার দিকে তাকালে তোমাকে আনন্দিত করে, আদেশ করলে আনুগত্য করে, আর তুমি দূরে থাকলে সে তার নিজের ব্যাপারে এবং তোমার সম্পদের ব্যাপারে অধিক রক্ষা করে। সুবহানাল্লাহ। নিজের সতীত্ব এবং সম্পদ, স্বামী যখন দূরে থাকে তখন নিজের সতীত্বের ব্যাপারে এবং স্বামীর সম্পদের ব্যাপারে সে রক্ষক হয়ে যায়, ভক্ষক হয় না। কিন্তু এরকমও দেখা যায় স্বামী দূরে আসে তো স্ত্রীর চরিত্র ঠিক নাই, পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক এবং স্বামীর সম্পদকে অন্য পুরুষের সাথে সবর্দ করে দেয়, স্বামীর সম্পদকে বাপের বাড়ি পর্যন্ত পাঠিয়ে দেয়। আছে না নাই? দেখেন কতটুক ইসলাম স্বামীর মর্যাদা দিয়েছে। একজন স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত নফল নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, সম্পদ তো দূরের কথা, স্বামীকে না জানাইয়া একটা পয়সা দান করার অনুমতিও নাই, স্বামীকে না জানাইয়া বাপের বাড়ি যাওয়ার অধিকারই নাই। কিন্তু কথায় কথায় গোসাইয়া দৌড় মারে। কথা কেনা, তোর ভাত খাইতাম না গোলামের গোলাম, তোর ঘরে আইয়া জীবনে কোনো শান্তি পাইলাম না, এরকম বলনেওয়ালা নারী স্ত্রী বাংলাদেশে একজনও নাই। আল্লাহ, আমরা যারা বিবাহ করেছি আমাদের স্ত্রীদেরকে আবেদা সলেহা বানায় দেন। জোরে বলেন আমিন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া অবলম্বনের পর কোনো মুমিন পুরুষের জন্য সতী স্ত্রীর অধিক কল্যাণকার আর কিছুই হতে পারে না। তাকওয়া অবলম্বন করার পরে একটা পুরুষের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো একজন কল্যাণকর স্ত্রী, যে স্ত্রী সবসময় স্বামীর কল্যাণের কথা চিন্তা করে, স্বামীর ভালোর কথা চিন্তা করে। এটা হলো 3 নাম্বার একজন ভালো নারীর, একজন ভালো স্ত্রীর গুণ। 4 নাম্বার দিনের কাজে স্বামীকে সহযোগিতা করা। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, যাদের ঘরের মধ্যে স্ত্রী আছে গভীর মনোযোগ। 4 নাম্বার গুণ হলো একজন দিনদার নারীর, একজন দিনদার স্ত্রীর দিনের কাজে স্বামীকে সহযোগিতা করা। একজন মুমিন নারী স্বামীকে দিনের ক্ষেত্রে সহযোগিতা করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, আমরা যদি জানতাম কোন সম্পদ উত্তম যা আমরা অর্জন করব তাহলে কতই না ভালো হতো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বোত্তম সম্পদ হলো জিকিরকারী জিহ্বা, শুকরগুজার অন্তর এবং মুমিন স্ত্রী যে তার স্বামীকে তার ঈমানের ক্ষেত্রে সহযোগিতা করবে। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, আমরা যদি জানতাম কোন সম্পদ উত্তম তাহলে সেটা আমরা অর্জন করতাম। নবীজি বললেন, সর্বোত্তম সম্পদ হলো জিকিরকারী জিহ্বা, শুকরগুজার অন্তর এবং মুমিন স্ত্রী যে তার স্বামীকে তার ঈমানের ক্ষেত্রে সহযোগিতা করে। জিকিরকারী জিহ্বা, সব সময় জবানের মধ্যে কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জিকিরকারী জিহ্বা আল্লাহর কাছে দামি সম্পদ, শুকরগুজার অন্তর আল্লাহর কাছে দামি সম্পদ। মুমিন স্ত্রী যে স্বামীকে দিনের কাজে সর্বসময় ইমানের ক্ষেত্রে সহযোগিতা করে, এই তিনটা সম্পদ আল্লাহর কাছে সবচেয়ে দামি। জিকির, জবানে জিকির, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলে, ও ইমানদারের দল, তোমরা বেশি বেশি পরিমাণে আমি মাওলার জিকির করো। কার জিকির? বেশি করো। আল্লাহ বলে নাই নামাজ বেশি বেশি পড়ো, আল্লাহ বলে নাই রোজা বেশি বেশি রাখো, আল্লাহ বলে নাই হজ বেশি বেশি করো, আল্লাহ বলে নাই যাকাত বেশি বেশি দাও। আল্লাহ বলছে আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ইমানদারের দল বেশি বেশি পরিমাণে জিকির করো। কারণ জিকির এমন একটা ইবাদত যেটার জন্য সময় নির্ধারণ করা লাগে না। নামাজ এমন একটা ইবাদত যেটার জন্য সময় নির্ধারণ করা লাগে। রোজা এমন একটা ইবাদত যেটার জন্য সময় নির্ধারণ করা লাগে। হজ এমন একটা ইবাদত যেটার জন্য সময় নির্ধারণ করা লাগে। যাকাত এমন একটা ইবাদত যেটার জন্য সময় নির্ধারণ করা লাগে। কিন্তু জিকির এমন একটা ইবাদত যেটার জন্য কোনো সময় নির্ধারণ করা লাগে না। বান্দা হাঁটতেছ, জবানে জিকির চলবে কার? বান্দা তুমি ঘুমাইতে গেছো, জিকির করো কার? ও বান্দা মসজিদে বসে আছো, জিকির করো কার? বান্দা দোকানে বসে আছো, জিকির করো বা কার? যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে জিকির করো। বলে কত বেশি? যেই বেশির কোনো সময় নাই, যত বেশি করবা ততই ফায়দা। আল্লাহর নবী বলেন, বান্দা গুনাহ করতে করতে কলবের মধ্যে জং ধরে যায়। যেরকম একটা রড অথবা লোহা এক জায়গায় যদি রেখে দেওয়া হয়, কয়দিন পরে জং ধরে যায়। ওই জং পরিষ্কার করার জন্য রেত আছে, সিজ কাগজ আছে, কথা কয় না? বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, বান্দার মধ্যে কলব নামক একটা বস্তু আছে। ওই কলবের মধ্যে গুনার কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে জং পড়ে যায়। যার কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোনো ইবাদত ভালো লাগে না। আল্লাহর নবী কয়, বান্দা ওই কলবের জং যদি পরিষ্কার করতে হয়, জিকিরের বিকল্প কোনো ঔষধ নাই। বলেন জিকির চলবে কার? আরো জোরে বলেন কার? কিন্তু আমাদের এই বাংলাদেশে আল্লাহর নামের জিকির বাদ দিয়ে বাবার নামেরও জিকির হয়। কথা কন? জিকির চলবে একজন, আর বাবার নামে কোনো জিকির নাই। আপনারা দেখবেন অনেক সময় মাইক দিয়া বাস গাড়ি লিয়ে এমন জিকির করে, জিকিরের আগা নাই মাথা। কথা কন? এগুলোকে জিকির? এগুলা জিকিরের নামে তামাশা, ভণ্ডামি, ঠিক কিনা বলেন? জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক কিনা? আল্লাহর নাম নিতে হবে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, মহব্বত নিয়ে। এই কাতকুত করে এটা জিকির না, এটা আল্লাহর নাম নিয়ে তামাশা করা, ঠিক কিনা? এরা যে ভণ্ড, এরা জিকির দ্বারাই প্রমাণ হয়। আর যারা ভণ্ড না, আল্লাহর ওলি, এদের জিকিরের মধ্যে কোনো হা নাই, হু নাই, ক্যাত নাই, কুত নাই, ডাইনে নাই, বামে নাই, চলতেছে জিকির। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কন? এগুলা জিকির, এগুলা জিকির। তাহলে তিনটা সম্পদ উত্তম। এক নম্বর কি? জিকিরকারী জিহ্বা। দুই নাম্বার শুকরগুজার দিল,
অর্থাৎ বান্দা তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যাহা পাও অথবা না পাও, অন্তর দিয়া বলো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, বান্দার জবান দিয়া আলহামদুলিল্লাহ বেরিয়ে হয় না, শুকুর বেরিয়ে হয় না, শুধু আশা পাইলাম না, হইলাম না, ধরলাম না। কথা কন এ বান্দা, অল্প তো তুষ্টি হয়ে যাও। অল্পতে যদি তুষ্টি হইতে পারো, হালাল পর্যায়ে তুমি যা পাবা ওইটার উপরে যদি সন্তুষ্ট থাকতে পারো, তোমার দিলটাকে আল্লাহ রহমত দ্বারা ভরে দেবে। আর যেইটা পাবা ওইটা দ্বারা যদি সন্তুষ্ট না থাকো, হারামভাবে, অবৈধভাবে, অন্যায়ভাবে যদি সম্পদ কামাও, ওই সম্পদ দুনিয়ার জন্য ধ্বংস, আখিরাতের জন্য ধ্বংস। কথা কন দলের মহব্বতে, ক্ষমতার মহব্বতে যারা অবৈধ সম্পদের পাহাড় কামাইছে, যারা ধরাকে সরা মনে করে নাই, সম্পদও নাই, সম্মানও নাই। কথা কয় না, সম্পদও নাই, সম্মানও নাই। যারা দল ব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে, দলও এক সময় পল্টি লয়, ক্ষমতাও এক সময় ছুটে যায়। আর যারা আমার মালিকের উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওরা সাময়িক বিপদে পড়ল, এক সময় এমন বিজয় হয়, এদের কথায় মানুষ মুগ্ধ হয়ে যায়। সম্মান আর সম্পদ যদি দুনিয়ার লোভে হয়, ক্ষমতার লোভে হয়, সম্মান বাঁচাইতে যাইয়া, সম্পদ বাঁচাইতে যাইয়া কামাইয়া হুদা শেষ। কথা কয় না, কামাইছি, কামান না কি, কামানটা কামাইছি। সম্পদ রক্ষা করবে, সম্মান রক্ষা করবে, এই জন্য নবীর সুন্নাত ওয়াজিব দাড়ি, সেটাকে এমনভাবে কামান কামাইছে, আয় রে কামান না। কথা কয় না, বাঁচতে পারছে? বাঁচতে পারে নাই। এ শিক্ষা। বলেন আলেমদের জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে কিনা? কোনো আলেম পালায় নাই, এমন ইতিহাস নাই জেল জুলুমের ভয়ে কোনো আলেম পালাবার পূর্বে দাড়ি মুছ সাইজা কামাইয়া তারপরে পালাইছে। বরং না, আল্লাহর উপর ভরসা করছে, সারি খাইতেছে, ধরে নিয়ে গেছে, নামাজ পড়তে ঢুকছে, নামাজ শেষে ধরে নিয়ে গেছে, বিজয় হয়েছে, তাদের সামনে কথা বলার সাহস নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিক্ষা গ্রহণ করতে হবে ভাই। যারা সম্পদ আর সম্মানকে টিকায় রাখার জন্য অন্যায়ভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালায়, তারা দুনিয়ার জীবনও অসম্মান, আখিরাতের জীবনও জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ বলে আমি যাকে ইচ্ছা সম্মান দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করি। আল্লাহ যাকে সম্মান দেয়, পৃথিবীর কেউ তাকে বেইজ্জতি করতে পারে? আল্লাহ যাকে বেইজ্জতি করে, পৃথিবীর কোনো গার্ড, কোনো সিকিউরিটি গার্ড, কোনো ক্ষমতা দিয়ে তার ইজ্জত রক্ষা করতে পারে না। কয়দিন আগেও যাদের ক্ষমতায়, দলের কারণে প্রশাসন তাদের পাও ছাড়ছে, ক্ষমতার পল্টি খাওয়ার কারণে এখন ওই প্রশাসনের কাছেই আবদ্ধ। যেই ব্যক্তি আইন কইরা সব চালাইছে, এখন আইন তার বিরুদ্ধে কাজ করে। কথা কয় না? এ মুসলমান, এটা কেন বললাম? আমি সব সময় বলি, দলের থেকে দেশ বড়, দেশের থেকে আমার ঈমান বড়। কথা কয় না? দল থেকে আমার দেশ বড়, দেশ থেকে আমার ঈমান বড়। এমন দল মুসলমান করতে পারে না যেই দলের দ্বারা দেশ রক্ষা হয় না, এমন দেশ রক্ষা মুসলমান করতে পারে না যেই দেশ রক্ষা করতে গেলে ঈমান রক্ষা হয় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর সম্পর্ক, গভীর মনোযোগ। তাহলে দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার
ইমান বড়, আমি দল করি, দেশের পক্ষে থাকি। মুসলমান, এমন কোনো কাজকর্ম করা যাবে না, এমন কোনো অন্যায় অবিচার জুলুম করা যাবে না যে দল ক্ষমতা থেকে চলে গেলে আমি আর সমাজে থাকতে পারি না, আমার সম্পদ লুণ্ঠন হয়ে যায়, আমার ইজ্জত লুণ্ঠন হয়ে যায়, এমন দলও করা যাবে না। দল আছে, ক্ষমতা আছে, আমি এমনভাবে চলবো যে আমার ক্ষমতা থাকলেও মানুষ সম্মান করে, ক্ষমতা না থাকলেও মানুষ যেন সম্মান করে। ঠিক কিনা বলেন? এমনভাবে চলতে হবে। এটাই রাসূলের আদর্শ, যে ক্ষমতা পাইলাম তো অন্যায় অবিচার জুলুম নির্যাতন চালাইলাম, ক্ষমতা শেষ, এখন আমার মতো অসহায়, আমার মতো বেশ যদি কেউ নাই। এই জন্য যুবক বিরুদ্ধ বাবাজিরা, আপনারা যেই দল করেন, দল নিয়া আমার কোনো কথা নাই, আমার কথাই আমার ইমান বড়, আমার দেশ বড়। ঠিক কিনা বলেন? ইমানের জন্য রক্ত দিলেও শহীদ হয়, দেশের জন্য রক্ত দিলেও শহীদ হয়ে যায়। এই জন্য আমার নীতি, নৈতিকতা, আদর্শ, চরিত্র এমন বানাইতে হবে যে দল পোল্টি খাইছে, আমি যেন পোল্টি না খাই। দল আমার থেকে চলে গেছে, আমার সমাজের মানুষ দল ক্ষমতা থাকায় যেভাবে আমাকে শ্রদ্ধা করছে, ভক্তি করছে, রেসপেক্ট করছে, দল চলে যাওয়ার পরেও যেন মানুষ আমাকে ওইভাবে সম্মান করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, তাহলে বোঝা যাবে আপনি অরিজিনাল মানুষ। ঠিক কিনা বলেন? আমার কাছে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে জাসদ, কে বাসদ, আমার দুইটা চোখ একইভাবে দেখবে। যদি এইভাবে দেখতে পারি, তাহলে কে ক্ষমতায় আসলো আর কে ক্ষমতা থেকে নামলো, মানুষ ওইটা দেখবে না, ব্যক্তি তার আদর্শ দিকে মানুষকে মহব্বত করবে। ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে 1 নম্বর হলো জিব্বা, 2 নম্বর হলো শুকুর গুজার দিল, 3 নম্বর হলো ওই মুমিন স্ত্রী যে স্বামীকে, স্ত্রী সবসময় ইমানের কাজে সহযোগিতা করে, দিনের কাজে সহযোগিতা করে। অর্থাৎ স্বামী ঘুমায় রয়েছে, স্ত্রী নামাজের সময় হওয়ার সাথে সাথে তাকে নামাজের জন্য জাগায় দিয়েছে। স্বামী অবৈধ কাজে গেছে, স্ত্রী বাধা দিয়েছে। স্বামী রোজা রাখে না, স্ত্রী তাকে বুঝাইয়া সমঝাইয়া রোজা রাখাইছে। স্বামী জাকাত দেয় না, স্ত্রী সমঝাইয়া বুঝাইয়া তাকে জাকাত দেওয়া হয়েছে। অর্থাৎ স্বামী অন্যায় পথে বিপদে চলে যায়, একজন নেককার স্ত্রী নি স্বামীকে ভালোবাসা দিয়া, আদর দিয়া, বুঝাইয়া শুনাইয়া তার দিনের কাজের জন্য সহযোগিতা করে। এটা হলো নারীর কয় নম্বর গুণ? 4 নম্বর গুণ। এরপরে হলো একজন নেককার স্ত্রী, একজন নেককার মার। একজন নেককার স্ত্রীর 5ম নম্বর গুণ হলো অবৈধ সম্পর্কের ধারে কাছেও যাবে না। একজন নেককার স্ত্রী সে কোনোদিনও অবৈধ সম্পর্কের সাথে জড়াবে না, সচ্চরিত্রবান হবে, গোপনে অবৈধ সম্পর্ক স্থাপনকারিণী হবে না, এমনকি অশ্লীলতার ধারে কাছেও যাবে না। যিনি নেককার হবে, আবেদা হবে, সালেহা হবে, তিনি তার স্বামী ছাড়া তার কাছে অন্য কোনো পুরুষ ভালো লাগতে পারে না। কথাক্ষণ একজনের স্ত্রীর কাছে তার স্বামী জমানার শ্রেষ্ঠ পুরুষ। যদি সে নেককার হয়, আখলাকওয়ালা হয়, স্বামী যদি দেখতে কালো হয়, স্বামী যদি গরিব হয়, স্বামী যদি ল্যাংড়াও হয়, খোরাও হয়, কানাও হয়, প্রতিবন্ধী হয়, তারপর একজন নেককার স্ত্রীর কাছে তার স্বামী যুগের শ্রেষ্ঠ একজন পুরুষ হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো নেককার স্ত্রী, আর অন্যতম একটা গুণ। কিন্তু হায় হায়, দুঃখ আর পরিতাপের বিষয়, স্বামীকে আর কতটুক বেশি ভালোবাসে, তার থেকে অধিক বেশি ভালোবাসে, অবৈধ সম্পর্ক করে পরপুরুষকে। স্বামী যখন ঘরের বাইরে চলে যায়, এরকম অনেক অনেক দুর্চরিত্রা স্ত্রী আছে, স্বামী বাইরে চলে গেলেই পরে ফোনে অবৈধ পুরুষের সাথে মিষ্টি মিষ্টি আলাপ করে। এমনকি শুধু মিষ্টি মিষ্টি আলাপ করে ক্ষান্ত নয়, স্বামীর অনুপস্থিতিতে ওই পরপুরুষকে তার ঘর পর্যন্ত নিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই নারীর উপর লানত করেছেন আল্লাহ তাআলা, এই নারীর উপর লানত। এই নারী কোনোদিনও স্বামীর জন্য একজন আদবলা স্ত্রী হতে পারে না। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে নেককার বানায় দেন। জোরে বলুন আমিন। এখন যারা বিয়ে করেন এরা আমরা আমিন কুম, আমরা তো বিয়েই করি নাই, বিবাহ করার সময় আল্লাহ তাআলা আপনাদের জন্য একজন নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেন। এরপরে হলো 6 নম্বর হলো আপনার
পর্দার বিধান যথাযথভাবে পালন করা। একজন নেককার স্ত্রীর 6 নাম্বার গুণটা হবে সে পর্দার ব্যাপারে যত্নবান হবে। পর্দার ব্যাপারে 100% সে আপনার যত্নবান হবে। পর্দার ক্ষেত্রে শুধু আপনার শরীরের মধ্যে বোরকা পরিধান করলো, এটা একটা শরীর ঢাকার পর্দা, কিন্তু নারীর চোখের পর্দা আছে, গলার আওয়াজের পর্দা আছে, চলাফেরার পর্দা আছে। শুধু বোরকা পরলেন, বোরকা পরাই রাস্তা নামাইলেন আর বললেন আমার স্ত্রী সবচেয়ে বড় আবেদা সলেহা। না, এখন যেই পরিমাণ যেইভাবে বোরকা পরা হয়, এই অধিকাংশ বোরকা ধারাই নারীর পর্দার রক্ষা হয় না। নারীর জন্য টাইট ফিটিং পোশাক পরা সম্পূর্ণ হারাম। কোনো নারী টাইট ফিটিং পোশাক পরতে পারে না। একজন নেককার আবেদা সলেহা নারী সে কোনো সময় টাইট ফিটিং পোশাক পরবে না। যদি আপনার বাইরে যাওয়ার প্রয়োজন হয়, মা বোনেরা বাইরে যেতে পারবে। ঘরের বাইরে যাওয়া মহিলাদের জন্য কোনো নিষেধ নাই। কাজের ক্ষেত্রে